সংক্ষেপে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আরো কিছু খবর। আলোচনায় বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন বিকল্প ধারার সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু এ ব্যাপারে সরকারের অনীহা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বি চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। দুপুরের দিকে খাবার নিয়ে কার্যালয়ের ভেতরে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে এক পর্যায়ে তাদের আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। লালমনিরহাটে পাটগ্রাম থেকে জঙ্গি সন্দেহে 13 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য। এ সময় জিহাদি বই এবং জঙ্গি প্রশিক্ষণের উপকরণ উদ্ধার করা হয়। সড়ক নির্মাণ কাজের ভাগ বাটোয়ারা নিয়ে বরিশালের গৌরনদীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, মহিলারা থেকে নলচিরা পর্যন্ত 4,34,00,000 টাকার কাজ পায় ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন ফারুক। সকালে তিনি কাজ বুঝে নিতে ইউনিয়ন কার্যালয়ে গেলে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সমর্থকরা হামলা চালায় তার উপর। এক পর্যায়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় ইউনিয়ন পরিষদ কার্যালয়, ডিগ্রি কলেজ ও আশেপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান এবং তার বোন। তাদের ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে শহরের গুরাতিপাড়ায় এই ঘটনা ঘটে। দেশের বাইরের খবর। বিজেপি সরকার ক্ষমতা আসার পর এই প্রথমবার বড় ধরনের বিক্ষোভ করল ভারতের বিরোধী দলগুলো। বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিল রুখতে মোদী প্রশাসনের বিরুদ্ধে একাট্টা হয়ে আজ বিশাল পদযাত্রায় অংশ নেন বিরোধী দলের নেতাকর্মীরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে যোগ দেয় জেডিইউ, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আইএনএলডি সহ 10টি দল। পার্লামেন্ট ভবন চত্বর থেকে স্থানীয় সময় বিকেলে বিরোধী দলগুলোর কর্মী সমর্থকরা পদযাত্রা শুরু করেন। রাইসিনা হিল পর্যন্ত এই পদযাত্রা শেষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে এই বিলের বিরোধিতা করে একটি স্মারকলিপিও দেন তারা। লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় সরকারি দল সংখ্যালঘু হওয়ায় বিপুল বাধার মুখে পড়বে ভূমি অধিগ্রহণ বিলটি। ভোট গ্রহণ চলছে ইসরায়েলের সাধারণ নির্বাচনে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলবে 15 ঘন্টা।